হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি খুবই সিম্পল এবং ইজি সুইট রেসিপি, যেটা আপনারা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর কয়েক মিনিটে যে কোনো ফেস্টিভ্যাল বা কোনো স্পেশাল ওকেশনের জন্য বানিয়ে নিতে পারেন। এই রেসিপি বানানো খুবই সহজ, এর জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর এই রেসিপি অবশ্যই ট্রাই করুন। বাদামের হালুয়া বানানোর জন্য এখানে আমি বাদামটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে বাদামগুলোকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। ঢাকনা বন্ধ করে এবার আমি বাদামটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বাদামটিকে এখানে আমি হাই স্পিডে 3 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব। এভাবে আমি 3 সেকেন্ড করে 3 বারে বাদামটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এর ফলে হয় কি, বাদামটা থেকে তেল বেরিয়ে আসে না। একইভাবে আমি সব বাদামগুলোকে গ্রাইন্ড করে নেব। দেখুন বাদামটা কতটা ঝরঝরে হয়েছে। এখানে আমি সব বাদামগুলোকেই গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি অন্যদিকে একটা থালার মধ্যে আগে থেকেই ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি হাই ফ্লেমে রেখে চিনিটার সেরা তৈরি করে নেব। দেখুন চিনির সেরাটা এখানে আমার তৈরি হয়ে গেছে। খুব ভালোভাবে লক্ষ্য করুন, এখানে একটা তার কেটে আসছে, তার মানে এখানে চিনির সেরাটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বাদামের পাউডারটা। এখন আমি খুব ভালোভাবে চিনির সেরার সাথে বাদামের পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে অনবরত আমি হালুয়াটাকে নাড়াচাড়া করে যাব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের এখানে মিডিয়াম ফ্লেমে থাকবে। অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করে যাব যতক্ষণ না হালুয়াটা কড়া থেকে ছেড়ে আসছে। দেখুন হালুয়াটা আগে থেকে অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে অনবরত আমি নাড়াচাড়া করে যাব। হালুয়াটা এখানে তৈরি হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আপনারা হালুয়াটাকে নামিয়ে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি আগে থেকে মাখিয়ে রাখা ঘিয়ের থালাতে হালুয়াটা ঢেলে দিলাম। এবার আমি চেপে চেপে ওপরটা মসৃণ করে নেব।
এবার আমি একটা ছুরির সাহায্যে চৌকো আকারে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। হালুয়াটাকে কেটে নেওয়ার পর 1 ঘন্টার জন্য আমি রুম টেম্পারেচারে রেখে দেব। 1 ঘন্টা পর আমি আপনাদের ডেকোরেশন করে দেখাবো। দেখুন হালুয়াটা এখানে কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে তৈরি করার চেষ্টা করবেন। এটা শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।